আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে এসেছি কিছু নিউ টেকনোলজি আপনাদেরকে যেটা আমরা বাংলাদেশে প্রথম ইন্ট্রোডিউস করেছি সেটা দেখানোর জন্য অ্যাজ এ কন্টিনিউয়াস কমিটমেন্ট টু ডেভেলপ ব্রেস্ট ক্যান্সার সার্জারি অর ব্রেস্ট ডিজিজ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু টেকনোলজি ট্রান্সফার। আমি বেশ কিছু নিউ টেকনোলজি বাংলাদেশে নিয়ে এসেছি দ্যাট উইল হেল্প বাংলাদেশি পেশেন্টস লট বেটার, স্পেশালি যেই ক্যান্সারগুলো বা সাসপিশিয়াস ব্রেস্ট লেশনগুলো ইম্পালপেবল, হাতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড এবং কোর বায়োপসির মাধ্যমে কনফার্ম হয়ে যায় যে এগুলো ক্যান্সার বা সামথিং হার্মফুল দ্যাট নিডস সার্জিক্যাল এক্সিশন। তো সেগুলোর ক্ষেত্রে আমরা এতদিন যেটা করেছি ওয়্যার গাইডেড ওয়াইড লোকাল এক্সিশন, এবং এটা একটু কম্বারসাম প্রসিডিউর এই কারণে যে অন দ্য ডে অফ সার্জারি আপনার একজন সনোলজিস্ট লাগবে, লিশনটাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে লোকেট করে তারপরে থিয়েটারে নিয়ে যাওয়া। সো ইটস এ টাইম কনজিউমিং থিং। একজন আল্ট্রাসনোলজিস্টের প্রপার টাইম কমিটমেন্ট অন দ্য ডে অফ সার্জারি এটা লাগবে। তো এগুলোর একটা ব্যতিক্রম হিসেবে আমরা যেটা নিয়ে এসেছি, যেটা ইউকেতে রিসেন্টলি চালু হয়েছে, একটা লোকালাইজার সিস্টেম যেটা খুব ইজি টু ইউজ অ্যান্ড ইট উইল বেনিফিট পেশেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দে উইল ফাইন্ড ইট কোয়াইট ইউজফুল। আর এটা হচ্ছে গোটা এশিয়াতে কেউ কখনো ইউজ করেনি। দিস ইজ এ লোকালাইজার, রেডিও ফ্রিকোয়েন্সি সিড লোকালাইজার। দিস ইজ এ প্রোব, এবং এটা এখনও প্যাকটা ওপেন করিনি। দিস ইজ এ ট্যাগ অ্যাপ্লিকেটার। What it has got inside the tag is a radio frequency seed, a tiny 5 to 9 millimeter size radio frequency seed. এটাকে আমরা এই অ্যাপ্লিকেটর দিয়ে ব্রেস্টের যে লিশনটা যেটা হাতে পাওয়া যাচ্ছে না সেটা উইথ আল্ট্রাসাউন্ড গাইডেন্স আমরা ইনসার্ট করে এটা রেখে দিব। দ্য বেনিফিট ইজ ইন কেস ইফ ইটস সামওয়ান নিডস এ নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, সেখানেও এই রেডিও ফ্রিকোয়েন্সি সিডটা থেকে যাবে, এবং ইভেন ক্যান্সারটা ডাউন স্টেজ হয়ে একদম মেল্ট হয়ে যায় যদি হাতে নাও পাওয়া যায়, দেন পেশেন্ট ডু নট নিড এ ওয়্যার লোকালাইজেশন। অল শি উইল নিড ইজ এ লোকালাইজার লাইক দিস and a probe, and on the day of surgery, with the help of this, they can locate that remnant of the cancer and can excise it safely without having to remove the whole breast. So this is a kind of like a revolution, এবং উন্নত বিশ্বের অনেকেই এই সুবিধাটা পাচ্ছে, এবং বাংলাদেশের মেয়েদের ডেফিনেটলি এটাও তাদের একটা রাইট রয়েছে যে দে ডোন্ট গেট ডিপ্রাইভড অফ দোজ নিউ টেকনোলজিস। তো আমি একটু এক্সাম্পল দিচ্ছি। সে যেহেতু আই ডোন্ট ওয়ান্ট টু টেক ইট আউট বিকজ ইটস কোয়াইট কস্টলি, আমি এটা একটু এক্সাম্পল দিচ্ছি যে এই যে প্রোবটা এটা ওই রেডিও ফ্রিকোয়েন্সি সিটটাকে লোকেট করবে। সো ধরে নিচ্ছি এখানটায় ক্যান্সারের সেন্টারে ট্যাগ অ্যাপ্লিকেটর দিয়ে ওই সিটটাকে ইনসার্ট করা হয়েছে। আমি সার্জারির সময় আই এম ট্রাইং টু লোকেট ইট। অ্যাজ ইউ ক্যান সি আপ টু 6 সেন্টিমিটার ডিস্টেন্স এটা পিক আপ করতে পারে, ফর এক্সাম্পল লাইক দিস ওয়ান। সো ব্রেস্টের মধ্যে আমি এটা দিয়ে I'll try to find where the lesion is exactly, এবং যেমন এটা এখন আছে এই 2 সেন্টিমিটারের কাছাকাছি, এখন গ্র্যাজুয়ালি আই এম গোয়িং নিয়ারার টু দিস and I will know it's right underneath. এবং এখানে যদি আমি একটা ইনসিশন দিয়ে তারপর ওয়াইড লোকাল এক্সিশন করি, এবং এই স্পেসিমিনটা সাপোজ দিস ইজ এ ওয়াইড লোকাল এক্সিশন স্পেসিমিন, and radio frequency seed is right at the center of the excised lesion. এটা দিয়ে এই প্রোবটা দিয়ে I can actually see the distance, চারদিকে মার্জিনটাও অ্যাসেস করা যায়, and it's a great benefit. তারপরে এটাকে এক্সরে করা হবে, স্পেসিমেন এরপরে ল্যাবে পাঠানো হবে টু অ্যাসেস এটা এন্টায়ারলি ইনক্লুডিং ইটস হিস্টোলজিক্যাল মার্জিন। এবং আমি বলবো এই ধরনের টেকনোলজিগুলো হ্যাজ রেভলিউশনাইজড ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট, এবং আমরা we feel proud that Bangladesh should be the first one in whole of Asia. In fact, few countries in the world are beginning to use these things. So আমরা এই টেকনোলজিগুলি বাংলাদেশে নিয়ে এসেছি যাতে বাংলাদেশের potential patient যারা এগুলো থেকে benefited হবে, and this would make their life easier, and that would make the clinicians our life easier to locate and to remove impalpable breast cancers quite easily. This is kind of almost see one, do one procedure. So I would encourage, if anybody is interested, to learn from us, and then they can use these technologies as well. আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।